এসআইআর আবহে নিউটাউনের বস্তি ছেড়ে চলে যাচ্ছে বেশ কিছু বাংলাদেশি। এই ছবি নিউটাউন ইকো পার্ক ৬ নম্বর গেট লাগোয়া এলাকার। রাজ্যের বিভিন্ন প্রান্ত, বিশেষ করে সুন্দরবন সীমান্ত এলাকা থেকে এই এলাকায় এসে বসবাস করছিলেন তারা। তাদের মধ্যে খুঁজে পাওয়া গেল বেশ কিছু বাংলাদেশির ভয়ে আতঙ্কে দিশাহারা। ২০০২ সালকে নির্ধারক বছর ধরে এসআইআর আর তার মাঠ কর্মীরা ফর্ম বিলির কাজ শুরু করতেই অনেকেই আজ দিশাহারা। যারা এদেশে জন্মেছেন, এখানে ঠিকমতো নথিপত্র তৈরি করে নিয়েছেন, তাদের কথা ছেড়ে দিলেও অনেকেই বস্তির ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। যে ২-৪ ঘরের মানুষ এখনো চলে যেতে পারেননি, তার মধ্যেই ক্যামেরায় তাদের বক্তব্য ধরার চেষ্টা করা হলো। অনেকেই ভালো করে কিছু বলতেই পারছেন না। যে ২-১ জনকে পাওয়া গেল, আগে শুনে নিন তাদের কথা। কত বছর আসবো আমার এখানে দেখবেন, এখানে থাকেন? হ্যাঁ, আমরা এখানে আছি 17-18 বছর। আগে কোথায় থাকতেন? খালদারে। আগে ওই খালদারে থাকতাম, ঘুনিতে। বলতে কি হয়েছে? ঘুনিতে থাকতাম, ঘুনিতে। আমি আছি 20 বছরের মতো। এখানে ভোটার আইডি কার্ড আছে? না, আমার আইডি কার্ড নেই। কি করেন এখানে? এখানে ক্যাশিয়ার কাজ করে ফ্ল্যাটে। আপনি বাংলাদেশে কোথায় থাকেন? খুলনা জেলা কয়রা থানা। আর ফ্যামিলি আছে এখানে? আচ্ছা, সবাই এখানেই থাকেন? হ্যাঁ, এখানে আছে। অনেকেই আছেন ৯০ সালের পর থেকে, কিন্তু যারা এরকম ২০০২ সালের পরে বাংলাদেশ থেকে এসেছেন কাজের খোঁজে, পরিবার নিয়ে বস্তুত দিশাহারা সেই সব মানুষরা। তৃণমূল দলের থেকে নির্বাচিত প্রতিনিধিও স্বীকার করে নিলেন কিছু অনুপ্রবেশকারীর বসবাস রয়েছে এই খালপাড়ের বস্তি এলাকায়। ওই লাগোয়া এলাকাতে প্রায় ৯০ সালের আগেও কিছু মানুষ এসে ওখানে বসবাস শুরু করে এবং আস্তে আস্তে তাদের সংখ্যাটাও অনেকটা বেড়ে যায়। তারপরে আয়লার সময় আমরা দেখেছি, আয়লার সময় শুধু সুন্দরবন অঞ্চল থেকে ওই সময় একটা বড় অংশ তারা নিউটাউনের ওই খালপাড় ধরে তারা বসবাস শুরু করে। সেখানে কিছু পূর্ববঙ্গীয় মানুষ তারাও এখানে এসে বসবাস শুরু করে। কিছু মানুষ যারা সুন্দরবন বা ওই সমস্ত অঞ্চলগুলো থাকতো, তারা সেখানে তাদের কাগজ সংগ্রহ করতে গেছে। অর্থাৎ এসআইআর আবহে একটা ভয় আর ভীতির মধ্যে মানুষ আছে। সেই ভয় আর ভীতিতে মানুষ প্রায় দিশেহারা। সঠিকভাবে যদি আমরা তদন্ত করি বা দেখি, তাহলে দেখব কিছু স্থানীয় মানুষও তারা কিন্তু ভীত হয়ে আছে। তা আমরা যদি এখন গরিব মানুষ হই, আমাদের তো বস্তি ও এসে দেখে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, বলে বস্তি। তা কি বলবো, বস্তি বলছে বলুক, বিক্ষোভ তোমার কি নামে পরিচয়। তো এটাই হচ্ছে ব্যাপার। ওনারাই এসে তদন্ত করে দেখুক, ওনারাই বাদ যাবে না আমরা বাদ যাবো, ওটাই দেখুক। আমাদের সব কিছুই আছে আমাদের এখানে, আমরা এখানকার নাগরিক, আমাদের এখানকার সব আছে। আমরা তো জন্ম হয়ে বাংলাদেশ থেকে আসিনি, আমরা জন্ম এই মাটিতে নিয়েছি, মৃত্যুও বরণ হবে এই মাটিতে। ভোটের নামের সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক যে পরোক্ষে জড়িয়ে আছে, সে কথা বুঝতে পেরে দিশাহারা হয়ে গেছেন এখানকার বৈধ বাসিন্দারাও। স্বাভাবিক, যারা বাংলাদেশ কিংবা সুন্দরবন থেকে এখানে এসে বসবাস করছেন, তারাও যে স্থানীয় বাসিন্দাদের আত্মীয় স্বজন, একসময় এখানে এসে বসবাস করতে সাহায্য করেছেন। এখন তারা নিজেরাই ব্যস্ত নিজেদের এদেশের সে কথা প্রমাণ করতে। কথায় বলে, নিজের দুঃখের সময় অন্যের কথা ভাবার সময় থাকে না। নিউটাউন ইকো পার্ক এলাকার এই বস্তিবাসীদের এখন সেই দশা। দেখা যাক এই ছবি বাংলার আর কোথায় কোথায় পাওয়া যায়। বিধাননগর থেকে পলাশ নস্করের রিপোর্ট, নিউজ পোল বাংলা।